সমস্ত বুজুর্গরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যখন কবরে রাখা হলো, মাটি চাপা দেওয়া হলো, কবরে মুনকার নাকি এসেছি, ওনাকে প্রশ্ন করেছে তোমার রব কে? উনি উত্তরে মুনকার নাকি কে ডেকে বলে, মুনকার নাকি বলো রে তোমরা কত দূর থেকে এসেছো? মুনকার নাকি বলে 500 মাইল দূর থেকে আমরা তোমার কবরে এসেছি, 500 মাইল দূর থেকে তোমার কবরে এসেছি। তখন আমার নূরে নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে মুনকার নাকি তোমরা যদি 500 মাইল দূর থেকে আসিয়া আল্লাহকে ভুলো নাই, আল্লাহকে ভুলো নাই রে, আমি আবু মুসা মাটির কয়েক হাত উপর থেকে মাটির নিচে এসেছি, মাটির কয়েক হাত উপর থেকে মাটির নিচে এসেছি। 500 মাইল দূর থেকে যদি তোমরা আসি আল্লাহকে ভুলো নাই, আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে আসিয়া কেমনে রে আমার আল্লাহকে ভুলে যাব? আল্লাহকে ভোলা যাইব? ভুলবেন না, তাহলে কবরও ভুলবেন না। দয়াল নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে নবীজি নিজে জানাজার ইমামতি করলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, দয়াল নবী নিজে জানাজার ইমামতি করলেন। করিয়া বাবা সাহাবায়ে কেরাম লাশ কাঁধে উঠায়া কবরের দিকে নিয়ে যাইতেছে। নবী বুড়ি আঙ্গুল মুবারকে নবী ভর করে করে যাইতেছে। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি ও মায়ের নবী, কেন গো নবীজি পুরা পা মুবারক জমিনে ফেলতেছেন না? বুড়ি আঙ্গুলি মুবারকে কেন ভর করে করে যাইতেছেন? পায়ে কোনো ব্যথা হয়েছে নাকি? পায়ে কোনো সমস্যা হয়েছে নাকি? নবী বলেন, না না রে বাবা সাহাবীরা, আমি যা দেখি রে তোমরা তা দেখো না রে। আমার সাদ ইবনে মুআজের জানাজার নামাজি এত ফিরিস্তা নাজিল হয়েছে, আমি রাসূলুল্লাহ দেখতেছি দুটা পা রাখার মতন কোনো জায়গা পাইতেছি না রে। কবরে নামায় দেওয়া হলো, মাটি চাপা দেওয়ার পরে আমার দয়াল নবী কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যে সাহাবীর জানাজায় ফিরিস্তা শরীক হয়েছে, মায়ের নবী তার কবরের পাশে কেন গো কান্না করতেছেন? নবী বলেন, সাহাবীরা রে, আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখিয়া মাটি চাপা দিলাম রে, দুপাশের মাটি আসিয়া আমার সাদ ইবনে মুআজকে চাপ দেওয়া শুরু করছে। আমি রাসূলুল্লাহ দেখে সইতে পারি নাই, মোনাজাত করেছি, কান্নাকাটি করেছি। আমি রাসূলের দোয়া মঞ্জুর করেছে, আল্লাহ আমার সাদ ইবনে মুআজের কবরখানা জান্নাতের বাগান বানায় দিছে। যার জানাজায় ফিরিস্তা এসেছি, তার যদি বাবা কবরে এমন চাপা মারে, তোমার আমার কেমন চাপা মারবে? কবর কাউকে ছাড় দিবে না। ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে। বাবাজি আল্লাহর ওলি কবরে গেলে চাপ মারবে, মমিন ও গুনাহগার কবরে গেলে চাপ মারবে, ফাসিক বেঈমান কবরে গেলে চাপ মারবে। ওলিকে কেমন চাপ মারবে জানোনি? মা যখন ছেলেকে কোলে ওঠায় আদর করে চাপ দিয়া ধরে, বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা চাপ দিয়া ভালোবেসে ধরে, ঠিক আল্লাহর ওলি কবরে যা আমার তু দু পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবি, ভালোবেসে চাপ দিয়া ধরবি রে বাবাজি। বেঈমানকে চাপ মারবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে চুরমার করে ফেলবে। প্রথম দিন মায়ের স্তন থেকে যে দুধ খেয়েছিল রে মা বোনেরা বাবাজিরা সব ঘর ঘর করে বেরোয়। এমন চাপা দিবি গুনাহগারকেও মারবে, কেমনে দিবে? যতটুক চাপা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, এতটুক চাপা দিয়া হাসরের দিন জান্নাতি বানায় ময়দানে উঠাইয়া দিবি। আর জোরে কর।
ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, তবে রে বাবাজি ওই মাটি একজনের গোলাম, ওই মাটি একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর কসম কে বলি, তুমি আমি যদি আল্লাহর গোলাম হতে পারি, আল্লাহর গোলাম হয়ে যেতে পারি, মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে চাপা মারবে। মাটির বাপেরও ক্ষমতা নাই, তুমি যদি আল্লাহর গোলাম হতে পারো, চাপা তো আর মাটির ক্ষমতা আছে? কারণ মাটি গোলাম কার? ধরে কর দোষে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আজরাইলের সুরাত যখন মোদের সামনে রাখিবে, সেই নিদানে রাইখো গো আল্লাহ নবীর দিদার নসিবে আল্লাহ। বক্স আছে নাকি? হরেনের আওয়াজ একটু বাড়াও, হরেন একটু হালকা ইকো দিও। ওয়াইলা আলী আমার প্রাণের বাবা জিরানি খেয়াল করেন ভালো করে, কবর চাপা মারবি, কবর প্রথম স্টেশন বাবা, কবর কাউকে ছাড় দিবে না। নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। তারপরও উসমান গনি জন্য রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গেলে কানতে কানতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো, খেজুর গাছের রসের মতন টপ টপ করে পড়তো। সাহাবায়ে কেরাম বললেন ওগো উসমান গনি ভাই, কবরের পাশে গেলে এমন কান্না করেন, নবী জাহান্নামের কথা বললে এমন কান্না করেন না কেন গো? কবরের পাশে এমন কান্না করেন। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর প্রথম স্টেশন, কবর প্রথম ঘাঁটি, কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি ওসমান গনির ভয় হয় কবরে নি ধরা পড়ে যাই। কবর কঠিন জায়গা, কবর কি ভয়ঙ্কর জায়গা, যেখানে কেউ কারো আপন হবে নাকি? কেউ কার সঙ্গ হবে? কেউ হবে না, সকলে একা একা রেখে আসবে, মার ভাঁজ দিবে, চাটাই দিবে, মাটি চাপা দিয়ে চলে আসবে, ঠিক কিনা বলে? আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকালের আগে বলেছিলেন নবীজি ও মায়ের নবী আমার কিছু ওসিয়ত পূরণ করবেননি। নবী বলেন খাদিজা বলো গো কি ওসিয়ত? খাদিজা বলো। নবীজি গো আমার মরে যাওয়ার পরে আপনার পুরান জামা দিয়ে আমাকে একটা কাফন দিবেননি। নবী বলেন খাদিজা পুরান কেন দিব গো, নতুন জামা দিব না। খাদিজা বলেন নবীজি না না, নতুনের দরকার নাই, আমার পুরান জামা দরকার। কারণ জি নবীজি বদন মুবারকি জীবনে মশা মাছি বসে নাই, ওই নবীর নুরানি পুরাতন জুব্বা মুবারক আমি খাদিজার দেহে যদি লাগাইয়া কবরে নামায় দিতে পারেন, আশা করতে পারি এই জামার উসিলায় আমার কবর কানা জান্নাতের বাগান হয়ে যাবে। নবীজি বললেন খাদিজা রে খাদিজা ঠিক আছে দিয়ে দিব। নবীজি আমার কবরে প্রথম মাটি আপনি দিবেননি। নবী বললেন ঠিক আছে খাদিজা দিয়ে দিব রে। 3 নম্বর নবীজি আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেননি কেন গো? তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবো। তখন আম্মাজান খাদিজা বলে নবীজি কবরে যখন নামাই দি, মাটি চাপা দি, পাথর চাপা দিয়ে যখন চলে যাবেন, মন কার নাকি কবরে আসবে, আমি খাদিজার বড় ভয় হয়। নবীজি আমি খাদিজা কি উত্তর দিতে পারবো না, ভয় করতেছে।
আপনি যদি আমার পাশে থাকেন জবাব দিতে আমার সহজ হবে। নবী বলেন ঠিক আছে খাদিজা আমি দাঁড়ায় থাকবো রে। ঠিক আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তিকালের পরে নবী কবরে নামাই দিলেন। আম্মা জানের চেহারা নবীজি কেবলার দিকে ঘুরে দিতেছেন বারবার, কিন্তু চেহারা কেবলার দিকে থাকে না, সোজা হয়ে যায়, আসমান বরাবর হয়ে যায়, সোজা হয়ে যায়, আসমান বরাবর হয়ে যায়। নবী বারবার দিতেছেন, বারবার সোজা হয়ে যেতেছে। নবী ভয় পেয়ে গেলেন, আল্লাহ কি আমার খাদিজার প্রতি গুসা হয়ে গেছেন নাকি? কবরে জিবরিল আসিয়া বলে নবীজি ও নবী খাদিজার চেহারা কেবলার দিকে নয়, আল্লাহ চায় খাদিজার চেহারা যেন আরশে আজিমের দিকে থাকে। আর জোরে, এই জন্য নবীজি যতই কেবলার দিকে যান কেবলার দিকে থাকবে না, সোজা হয়ে যাবে। আমার আল্লাহ চায় খাদিজার চেহারা যেন কেবলা নয়, আল্লাহর আরশের দিকে তাকে রে। মাটি চাপা দি আমার দিনে নবী কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেছে, ছোট্ট মেয়ে আম্মা জান ফাতেমা কান্না করতেছে। জিবরিল আমিন আসিয়া বলে ওগো নবীজি আল্লাহ বলেছেন বাড়ি যান, ফাতেমাকে নিয়ে বাড়ি যাইতে বলেছেন। খাদিজার প্রশ্নের উত্তর আমার আল্লাহ নিজে দিয়ে দিছে। সুবহানাল্লাহ কন্যা, খারাপ লাগতেছে নাকি? ঠান্ডা আওয়াজ খারাপ লাগে না? নেই, যতটুকু বলতেছি বোঝার জন্য বলতেছি। আমরা যেন কবরকে ভয় করি, আল্লাহকে ভয় করি, ঠিক কিনা বলে? দরকার আছে কি না? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। এই জন্য বাবাজি কবর জিয়ারত বেশি বেশি করে করবারে, কবর জিয়ারত বেশি বেশি করবা, মুর্দারে বেশি স্মরণ করবা। মুর্দারে স্মরণ করলে জিন্দারও লাভ, মুর্দারও লাভ হয়, জিন্দারও ফায়দা হয়, মুর্দারও ফায়দা হয়। একটা ছেলে যখন বাবার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদবা, তোমার কবরের পাশে এসেছি, আল্লাহ গো আমার বাবার কবরের আযাব ক্ষমা করে দাও, বাবার জীবনের গুনাহ ক্ষমা করে দাও। নবী বলেন আল্লাহ খুশি হইয়া ওই বাবারও ক্ষমা করে দেয়, সন্তানেরও জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। ক্ষমা। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। এই জন্য বাবাজি কবরকে সম্মান করতে হবে রে। কবরকে একভাবে সমান করা যাবে না। কিছু উঁচু রাখা কবর সুন্নত, কবর কিছু উঁচু রাখা সুন্নত, একভাবে সমান করা যাবে না, এটা খেলাফ। এটা কবর বোঝা যেতে হবে, কবর হিসাবে সম্মান করতে হবে। কারণ কবর দেওয়া হয় মানুষের সম্মানার্থে বাবাজি, মানুষের ইজ্জতের কারণে কবর দেওয়া হয়। যদি বাবাজি ইজ্জত না থাকতুরি তাহলে গরু ছাগলের মতন মানুষ ফেলে দিত। গরু যেমন গোয়াল ঘরের সামনে মানুষ কবর মাটির নিচে রাখে, তারপরে পাড়ায় পাড়ায় হাঁটে, যদি এমন হতো মানুষকেও মানুষ পায়ের নিচে রাখতো, ঠিক কিনা বলে? তার মানে গরু মানুষ এক না, মানুষের সম্মান আছে, এই জন্য কবরকে সম্মান করতে হবে, ঠিক কিনা বলে? কবরকে সম্মান করতে হবে, কবরকে ইজ্জত করতে হবে। আমার দেশের কবরের উপর গরু বাঁধি বাবাজি, ছাগল বাঁধি, গোবর ফেলে দেই, মানুষ হাঁটিয়া যায়, হোরাপাড়া করে, অনেক গুন্ডা বাহিনী আছে জুয়া মারে, কথা কনা আছে না নেই? এখানে রাত পেটা গুলিয়া রাতের বেলা টুকনা টুকনি করে, আছে না? ভয় নাই, এই কবরের মাটির নিচে ওদে যাইতে হবে, কতক্ষণ, ঠিক কিনা বাবাজি? আপনার যে কবরের মায়া নাই, চিন্তা নাই যে আপনি যে কবরের নিচে যাবেন, তো এই দিনে তো আপনার কবরে গরু ছাগল ঘোরাঘুরি করবে, তো আপনি মানুষ হিসাবে, ইনসান হিসাবে আপনার সম্মান হলো না, কতক্ষণ, ঠিক কিনা? প্রাণের বাবাজি কবরকে সম্মান করতে হবে, কবরকে এরিয়া দিতে হবে গো। ও বাবাজি তুমি যদি তোমার বাবার কবর সংরক্ষণ করো, তোমার ছেলে তোমার কবর করবে। তুমি যদি তোমার বাবার কবর জিয়ারত করো, তাহলে তোমার ছেলে তোমার কবর জিয়ারত করবে। নবীর সাহাবী আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহ নবীর সাথে আমি জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে গিয়েছি। আবু যার গেফারি বলতেছে, দয়াল নবীর সাথে আমি জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারতে গিয়েছি। আবু যার গেফারি বলেন, নবীজি দুই হাত বাড়াইছেন জিয়ারত করতে, এইভাবে দুই হাত বাড়াইছেন, চোখের পানি ছেড়ে নবী কান্না করতেছে। এমনভাবে দুই হাত বাড়াইছে, হাত এত আকাশের দিকে নবী উঠাই দিছে, আমি আবু যার আমার নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। এইভাবে নবী উঠাই দিছে। আবু যার গেফারি বলেন, নবীজির বগল মোবারক পর্যন্ত আমি দেখতে পেয়েছি। নবীজি এইভাবে হাত বাড়াইছেন, কান্না করছে। তখন আমি আবু যার তাকে দেখলাম, জান্নাতুল বাকির মধ্যে একটা ভাঙ্গা কবর পাওয়া যায়। একটা ভাঙ্গা কবর যদি পাইতাম, আমি আবু যার এই ভাঙ্গা কবরে ঢুকে যাইতাম। ঢুকে গেলে আমার নূরের নবীর দোয়াটা আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত। বাবাজি প্রত্যেক রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, দুই ঈদের দিন জিয়ারত করা সুন্নত, মাইয়িতকে দাফনের পরে জিয়ারত করা সুন্নত, বাকি যেই কোনো দিন যেই কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেছেন বেশি বেশি করে কবর জিয়ারত করো, করলে মুর্দারও লাভ হবে, জিন্দারও লাভ হবে। আরো জোরে ক, আরো আস্তে কর। আস্তে কইলে জোরে ক লাগে, এটা আপনারা বুঝুন না। বাঙালি উল্টা, জোরে কইলে আস্তে কয়, আস্তে কইলে যদি কোন উত্তর দিকে যায় না, এবারে উত্তর দিকে কি আছে আমার দেখতে হইব, এই দিকে দৌড়ে। কথা কোন ঠিক কিনা? আছে কিনা? আমাদের একটা স্বভাব, অভ্যাস হয়ে গেছে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। আল্লাহ নবী বাবাজি জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতেন। নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একই কম্বলের নিচে ঘুমাইতাম, একই কম্বলের নিচে আমরা ঘুমাইতাম। একদিন গভীর রজনী দেখি নবী নাই, নবী নাই। ভাবলাম মনে হয় অন্য নবীর হুজরায় নবী আছেন। ঘুরলাম, কোনো বিবির হুজরায় নবী নাই, কোনো বিবির হুজরায় নবী নাই। মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারতে যেতেন। ভাবলাম মনে হয় নবী জান্নাতুল বাকি মদিনার কবরস্থান জিয়ারত করতেছে। মায়েশা বলেন, আমি গভীর রজনীতে জান্নাতুল বাকির মধ্যে গেলাম, যা দেখি নবী দুই হাত বাড়ায়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ ও মালিক, আল্লাহ গো কিয়ামতের দিন হাসরের মাঠে আমার না জিজ্ঞেস করিয়া আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না। এইভাবে দোয়া মোনাজাত নবী করতেছে। মায়েশা বলেন, নবীজি এইভাবে দোয়া করতেছেন, আল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠে আমাকে না জিজ্ঞেস করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিবেন না গো, জাহান্নামে দিবেন না। মায়েশা বলেন, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আয়েশা বুঝতে পারলাম নবী দোয়া শেষে আর থাকবেন না, আমি আয়েশার হুজরায় নবী চলে আসবেন। আমি আগে আগে হাঁটিয়া আসিয়া আমার হুজরা শরীফে ঘুমাইয়া থাকলাম, কম্বল গায়ে দিই। আর নবীজি আসিয়া দেখেন আমি আয়েশা বড় বড় শ্বাস ছাড়তেছি আর কম্বল গায়ে দিয়ে ঘুমাই আসি। নবী আয়েশা রে, চমৎকার চালাকি চিনো রে, কিছুক্ষণ আগে আমার পাশনে মুনাজাত করেছ আর এখন দেখাইতেছ তুমি ঘুমে আসো। কত চমৎকার কথা, সুবহানাল্লাহ। বলতেছেন আয়েশা রে, ওরে আয়েশা, তুমি কিছুক্ষণ আগে আমার পাশনে মুনাজাত করেছো
আর এখন আমাকে দেখাইতেছো তুমি ঘুমে আছো। এমনি আম্মা জান আয়েশা কম্বল ফেলে দেয়া মুস্কি হাসি দেয়া কোনো নবী, আমি যে আপনার পাশনে জিয়ারত করেছি, কেমনে আপনি চিনলেন, কেমনে আপনি দেখলেন? নবী বলেন, হ্যাঁ আয়েশা, তুমি কি আমাকে অন্য নবীদের মতো মনে করছো নাকি? অন্য নবীরা রাত্রে দেখলে, দিনে দেখলে রাত্রে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না। আয়েশা রে, আমি এমন রসুল, দিনে যেমন দেখি রাতে তেমন দেখি, সামনে যেমন দেখি পিছনেও তেমন আমি দেখি। অন্ধকারে যে আমার পাশনে তুমি জিয়ারত করেছো, আমি রাসূলুল্লাহ সব দেখতে পেয়েছি। আম্মা জান আয়েশা বলেন, নবীজি, ও মায়ের নবী, বড় কান্নাকাটি করেছেন, বড় মোনাজাত করেছেন কান্নাকাটি করে। মায়ের নবী, আল্লাহ কি আপনাকে ভালো কোনো সংবাদ জানাইছেনি? ভালো কোনো সংবাদ জানাইছেনি? নবী বলেন, আয়েশা রে, আমার আল্লাহ দুইটা ভালো সংবাদ জানাইছে। কয়টা জানাইছে? জোরে ক। কারণ আলোচনা স্লো হবে, গতবারের মতন মাইকটা হইছে না। গতবার একটু আলোচনা বেশি কি হয়েছিল, এই বছর মাইক গতবারটি ভালো না, এই জন্যই তাল হবে না। কারণ যন্ত্র তো, আমাকে যন্ত্র সাহায্য করতে হবে, আমি কত করব? এই যেভাবে মাইকে দিতেছি এইভাবে আমি বলতেছি। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, মায়েশাকে নবী বলেন, আয়েশা রে, দুইটা ভালো সংবাদ আল্লাহ জানাইছি। এক নম্বর ভালো সংবাদ হলো, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে কিয়ামতের দিন, কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিবে না রে। আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে রে, কিয়ামতের দিন আমাকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে যাবে না। আর আয়েশা, দুই নম্বর, আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছিলেন, আমার ধর্ম, আমার কালেমা পড়তে পারেন নাই, মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন আমার আব্বা আম্মা। তবে রে আয়েশা, এই মুনাজাতের ভিতরি আমার মা বাবাকে জিন্দা করিয়া, আমার কালেমা পড়াইয়া, আমার আল্লাহ ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছে। আর বলেছে নবীজি, ও মায়ের নবী, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন, হাবিব, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। কুল, নবী আপনি দোয়া করুন, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকুর রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার দেশে অনেক বেঈমান আছে, মুনাফিক আছে, তারা বলে নবীর মা বাবা নাকি বেঈমান। যারা বলে নবীর মা বাবা বেঈমান, তারা হলো টাটকা বেঈমান। ঠিক না বলে? যারা বলে নবীর মা বাবা বেঈমান, তারা বাবা এই দুনিয়ার বেঈমান, জাহান্নামী। কারণ বাবাজি, আমার নবীর মা বাবা সেরা মোমেন, জান্নাতি, জান্নাতি। জানিয়া রাখেন, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। বলতে পারেন, ও শাস্তাগঞ্জের হুজুর, শুনেছি ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা শুনেছি, উনি তো ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো, কাফের ছিল। আপনি বলেন পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই? হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য বাবাজি। আজর ঠাকুর ইব্রাহিম নবীর বাবাজি জন্মদাতা পিতা নারে,
আজর ঠাকুর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা না, আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। লালন পালন করার কারণে কোরআনে আল্লাহ পিতা বলে সম্বোধন করেছেন। বাইনাস সাতর হাসিয়া খুলে দেখো, তাফসিরের কিতাবে লিখেছে বাবাজি আজর ঠাকুর ইব্রাহিম নবীর বাবাজি লালন পালনকারী পিতা, আর জন্মদাতা পিতার নাম তারেক। উনি ইমানদার ছিলেন, মুমিন ছিলেন, এক আল্লাহর বিশ্বাসী ছিলেন। এক কথা পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে। খুশি না বেজা? আমাদের নবীও সেরা মুমিন জান্নাতীদের ঘরে আগমন করছে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, তার মানে নবীজি কবর জিয়ারত করেছেন, আমরাও জিয়ারত করব, ঠিক কিনা বলে? আমরা জিয়ারত করব, আমাদের দাদা করেছি, আমরাও করব। কবরবাসীরেও কবরবাসী, দুনিয়ার কবরবাসী বড় এতিম রে। দুনিয়ার এতিম এক ঘরে না পেলে আরেক ঘরে পায়। আর তোমার বাবা কবরে এমন এতিম, তুমি সন্তান হয়ে যদি না দাও আর কোনো জায়গা আশা করতে পারে না রে। ওরে সন্তানেরা কবরে এতিমের খবর রাই করি, কবরের এতিমের খবর রাই করি। কবরের পাশে দাঁড়ায় কইও, ও কবরবাসী তোমরা আমার আগে কবরবাসী, আমি হব তোমাদের পরে কবরবাসী। ওরে কবরবাসী তোমরা আমার আগে কবরবাসী, আমরা তোমার পরে কবরবাসী। মূলত সবাই একদিন হব কবরবাসী। মূলত সবাই কি? ইমাম জালালউদ্দিন রুমি বলেন, অরে পৃথিবীর মানুষ কান্নার জিন্দিগি করো, কান্নার জিন্দিগি, কাঁদতে কাঁদতে জিন্দিগি কাটাও, চোখের পানি ছেড়ে জিন্দিগি কাটাও রে। দুনিয়া যদি কান্নার জিন্দিগি বানাতে পারো, কবরে গেলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই রে। দুনিয়া যদি ডিগবাজি আর সিঠিংবাজি বাটপারির জিন্দিগি কাটাও, তামসার জিন্দিগি কাটাও, কবরে গেলে এমন কান্না দিবা যে কান্নার শুরু আছে শেষ নাই। জিন্দিগি কান্নারই জিন্দিগি করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কবর দেশে আমরা আপনি আমি থাকতে হবে রে। আপনি আমি কবরের মধ্যে থাকতে হবে। কতদিন ঘুমাবো জানুনি? কতদিন ঘুমাবো বাবা? সর্বশেষ যে লোকটাকে কবরে নামায় দেওয়া হবে, সর্বশেষ যারে কবরে নামায় দেওয়া হবে, যার পরে কোনো মানুষ আর নাই, যার পরে আর কোনো মানুষ মাটির নিচে যাবে না, সর্বশেষ যে লোকটাকে মাটির নিচে পাঠানো হবে, কবর দেওয়া হবে, ওই লোকটা 40,000 বছর কবরের মাটির নিচে থাকতে হবে। 40,000 বছর মাটির নিচে থাকতে হবে। কবর চার দিবি না, আবার আল্লাহ আমাকে জিন্দা করবে, আপনাকে জিন্দা করবে। নবী হুজাইর আলাইহিস সালাম রাস্তা দিয়ে যেতেছি, দেখি বাবাজি একটা শহর ধ্বংস হয়ে গেছি, মানুষ ধ্বংস হয়ে গেছে। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো ওই শহর কিভাবে তুমি বানাবা, মানুষ কিভাবে জিন্দা করবা? আল্লাহ বলেন, হ্যাঁ হুজাইর তোমার কি বিশ্বাস হয় না? হুজাইর নবী কো, হ্যাঁ বিশ্বাস হয়, তবে গো আল্লাহ যদি দেখাইতা আরো ভালো হতো গো আল্লাহ। আল্লাহ বলেন, হুজাইর দেখাই। এমনি হুজাইর নবীর মরণ আল্লাহ দিয়ে দিছে। কতদিন মরণ দিয়েছে, কতদিন তার মৃত হিসাবে পালায় রাখছে। আমার আল্লাহ 100 বছর পর্যন্ত তারে ঘুম পাড়ায় রাখছে। কত বছর? যেদিন ওনার ইন্তেকাল হয়েছে সেদিন ওনার ছেলের বয়স ছিল 10 বছর। ওনার ছেলের বয়স ছিল 10 বছর। ওনার বয়স 50 বছর বয়সে ওনার রূহ কবজ করা হয়েছে। ওনাকে যখন বাবা 100 বছর পরে আবার জিন্দা করা হয়েছে, ছেলের বয়স হয়ে গেছে 110 বছর।
কয় বছর? বাবার বয়স কত? 50। বাবার বয়স কি? কারণ যেখান থেকে ব্যাটারি খোলা হয়েছে এখান থেকে আবার শুরু হয়েছে। এখান থেকে কি ঘড়ির ব্যাটারি যদি আপনি 12টায় খোলেন আর যদি আপনি 100 বছর পরে লাগান 13টার থেকে শুরু হইব না 12টার থেকে? 12টার থেকে। ঠিক হুসাইন নবীর কাঁচা দাড়ি নিয়ে রুহু নিয়েছিল, আবার কাঁচা দাড়ি 30 স্টার্ট হয়েছে। আর ছেলে 110 বছরে বড় হয়ে গেছে। ছেলে 110 বছরে কি হয়েছে? ছেলে বাবা লাঠি বর করে হাঁটি। হুসাইন নবী জিন্দা